হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আমরা 1 মাস আগে থেকে একটা প্ল্যান করেছিলাম। প্ল্যানটা হলো যে আমরা জাজপুর যাব, জাজপুর থেকে মামার ওখানে স্টে করে মামা মামিকে নিয়ে আমরা কোনো একদিন পুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই যে আমরা দুজন অটোতে আছি, হাবড়ার উদ্দেশ্যে যাচ্ছি। হাবড়া থেকে আমরা হাবড়া লোকাল পেয়ে গেছিলাম, 8:55 হাবড়া লোকাল ধরলাম। তো ট্রেনটা ছাড়বে, আমরা দুজন আছি। অবশেষে ট্রেনটা ছেড়ে দিল। অ্যাকচুয়ালি ব্যস্ততার কারণে অনেক ক্লিপ আমাদের মিসিং হয়ে গেছে, তো নিতে পারিনি। তো অবশেষে হাবড়া লোকাল ছেড়ে দিল। তারপর শিয়ালদা স্টেশনে পৌঁছে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল। শেষে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। বাসেই গেছিলাম। অ্যাকচুয়ালি অনেকেই বলে যে না, আমরা শিয়ালদা স্টেশন থেকে কীভাবে যাব হাওড়া স্টেশনে। তো আমার যেটা মনে হয়েছে যে বাসে যাওয়াটাই বেটার, কারণ বাসটা অনেকটাই ফাঁকা থাকে আর জার্নিটাও অনেকটা ইজি হয়। তো এই যে সেই হাওড়া ব্রিজ, রবীন্দ্র সেতু আমরা অতিক্রম করে আমরা অবশেষে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। কিন্তু এসে দেখি এক কাণ্ড, আমাদের ট্রেন 2 ঘন্টা 55 মিনিট লেট। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনের টাইমটা ছিল 1:25, সেই ক্ষেত্রে 3:55, অনেকটাই লেট। কি করব? তাই এতটা টাইম আমরা হাওড়া স্টেশনেই কাটালাম। আমাদের ট্রেন ছিল 12073 ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। তো এই আমরা হাওড়া স্টেশনেই বসে আছি। এই যে আমরা দুজন বসেছিলাম, এখানে অনেকেই বসেছিল, কেননা ট্রেন সবই লেট ছিল। এটা আমরা সবাই জানি যে ইন্ডিয়ার মধ্যে সবথেকে ব্যস্ততম রেল স্টেশন হাওড়া স্টেশন। এখানে প্রচুর লোকের ভিড়। তো অবশেষে আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্টটা হয়ে গেল। তো জনশতাব্দী এক্সপ্রেস আসার কথা ছিল 19 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু যেহেতু ট্রেনটা অনেকটা লেট ছিল তার জন্য এটা 18 নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট করলো। শেষে আমরা চললাম ট্রেনের কোচের দিকে। তো এগিয়ে গেলাম। এই যে আমাদের ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। তো আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। তো আমাদের কোচ ছিল C1, আমাদের সিট নাম্বার ছিল 33 and 34। অবশেষে আমরা ভেতরে এন্ট্রি করছি। আস্তে আস্তে আমরা কোচের দিকে এগিয়ে গেলাম। তো যে যার মতো বসে পড়েছে, আমরাও আমাদের সিটটা খুঁজে নিয়েছি। আমরা আপাতত আমাদের সিটে বসে পড়েছি। উইন্ডো সাইড ছিল। তো তোমরা ভিউটা দেখো, উইন্ডো সাইড ভিউটা। ট্রেন অবশেষে আস্তে আস্তে ট্রেনটা ছেড়ে দিয়েছে। ভিউটা তোমরা দেখো, ভালো লাগলে কমেন্ট করো। তো আমরা সবাই বসে আছি। অবশেষে ট্রেনটা খড়গপুর স্টেশনে এসে দাঁড়ালো। তো এখানে 5 মিনিট দাঁড়িয়েছিল। অ্যাকচুয়ালি ট্রেনটা একে একে বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল: জালেশ্বর, বালাসর, সরো, ভদ্রক অ্যান্ড জাজপুর। তো আমার ক্লিপিংটা নেওয়া হয়নি ব্যস্ততার কারণে। তারপর আমরা ট্রেনের থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম, তো সেটা নিলাম। তারপর জাজপুর স্টেশনে নেমে দেখি মামা মামি ভাই দাঁড়িয়ে আছে। মামার গাড়ি করে আমরা মামা যেখানে থাকেন সেখানে চলে আসলাম। এখানে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে, অনেকটা এরিয়া নিয়ে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি।